দেখো 12 নম্বর স্কুলটা, নাম্বার 12, সেটা হলো হাবড়া হাই স্কুল। আরেকটা আছে বারুইপুর হাই স্কুল। দেখো অঙ্কগুলো সলভ করছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। দেখে নাও, প্রথমে আমরা চলে আসছি একের দাগের অঙ্ক। দেখো 2 টাকার 12.5% সমান কত পয়সা? দেখে নাও, একের দাগের একেরটা 2 টাকা। 2 টাকা মানে আমরা বলবো 200 পয়সা। 2 ইন্টু 200, 12.5 মানে হলো 25/2। আর এখানে 100 দিয়ে গুণ করব, কারণ এটা শতকরা ছিল, শতকরার জন্য নিচে 100 দিয়ে গুণ করব, এটা পয়সা পাবো। দেখে নাও, তাহলে এটা 0, এটা কেটে গেল, এটা 2 কেটে গেল, তাহলে আমরা কত বলো 25 পয়সা। তাহলে পেয়ে গেলাম 25 পয়সা। তাহলে আমরা কত পেলাম? 25 পয়সা। দেখে নাও, তাহলে অ্যান্সার হয়ে গেল 25 পয়সা। দুয়েরটা হলো 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? 2 কিলোগ্রাম 2 কিলোগ্রামের 1/5 অংশ, 2 কিলোগ্রামের 1/5 অংশ মানে আমরা বলবো 2 কিলোগ্রাম। 2 ইন্টু 1000, 1/5 অংশ মানে 1/5 করলো। এটা দেখো কাটাকুটি করলে, এটা কাটাকুটি করলে তাহলে এটা 200 হবে, তো এটা গ্রাম হবে, তাহলে আমরা বলবো 400 গ্রাম। তাহলে 2 ইন্টু 200 করলে দেখো 400 গ্রাম আসছে। তারপরে দেখে নাও এই অঙ্কটা, মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত, তাহলে এটা হলো প্রথম পদ, এটা পুরো পদ, এটার পুরো পদ, প্রত্যেকের পুরো পদগুলো গুণ করব। 2 ইন্টু 7 ইন্টু 3, আর প্রত্যেকের উত্তর পদ গুণ করব 5 ইন্টু 8 ইন্টু 4। দেখে নাও, প্রত্যেকের পুরো পদ, এখানে 2 7 3 গুণ করব, আর 5 8 4 গুণ করব। গুণ করা হলো, দেখে নাও, এটা গুণ করলে এটা 2, এটা আমরা করলে যেটা আসবে দেখো 21/80। তাহলে 21/80, এটা আমরা করবো 21:80। তাই 21:80 এটা পাবো। কত মিশ্র অনুপাত পাবো? 21:80। তাহলে মিশ্র অনুপাত আমরা পাবো 21:80। তারপরে দেখো 4টা, আমরা রুট দিলাম। এখানে 24 তার স্কোয়ার, 10 তার স্কোয়ার, 24 24 24 ইন্টু 24, এটা করলে হবে 576 প্লাস 100, এটা বলবো 676 বলবো। এটা আমরা বলবো
26। 676 মানে 26, এটাই অ্যান্সার। এবার দেখে নাও 676 26 কী করে হলো। তাহলে 676 বর্গমূল করছি 2 দুগুণে, দেখে নাও 2 দুগুণে 4, এটা হলো 2। এর ডবল কত? এর ডবল 4, 6 দিয়ে করলাম, 6 দিয়ে করলে 276 দেখতে পেলে, তাহলে কত 26 হলো, তাহলে অ্যান্সার 26। তারপরে দেখো 5-এরটা দেখে নাও। 5-এর দেখো 3 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0, এটা 5 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 1, এটা 1 আর এটা হলো 1, তাহলে 2 ইন্টু 1 আর অ্যান্সার বলবো 2। তাহলে অ্যান্সার কত বলবো? 2। দেখে নাও। দেখো 218 ডিগ্রি, 218 ডিগ্রি এটা আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। হ্যাঁ, 218 ডিগ্রি 180 থেকে বড়, তাই আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। পরেরটা দেখো, এর মান কত হয় বার করতে হবে, দেখে নাও। তাহলে 2 ইন্টু 10 স্কোয়ার 5 ইন্টু 10 এর কিউব, 2 ইন্টু 10 স্কোয়ার মানে 2 ইন্টু 100, এটা হলো 5 ইন্টু 1000, তাহলে এটা হলো 200 প্লাস 5000। এটা করলে দেখো কত আসছে, এটা দেখো 5200, যোগ করলে আসছে 5200, দেখে নাও। অপশন সি। তারপর দেখো x সমান 2, y সমান 1, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? এটা 8-এরটা, দেখে নাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান, এক্স ও 2 স্কোয়ার, ওয়াই এর মান হলো -1 তার স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে এটা কত বলবো? 4 বলবো, 4 প্লাস 1, 2 মানে 4 প্লাস 1 তাহলে 5, তাহলে অ্যান্সার হলো 5। আমরা এটা অ্যান্সার কত বলবো? তাহলে 2 স্কোয়ার, এটা হলো 2 স্কোয়ার হলো 2 স্কোয়ার প্লাস 1 -1 স্কোয়ার, তাহলে 2 4, 4 প্লাস 1 মানে 5। এটা 9-এরটা, যদি আমি এইরকম ছবি আঁকি, দেখে নাও। এটা মনে করো এটা এ, এটা বি, এটা সি, এটা 90 ডিগ্রি হবে, এটা কত 45 ডিগ্রি হবে। এই অঙ্ক আগে অনেকবার হয়েছে, এটা 45 ডিগ্রি। আমি যদি এখান থেকে শুরু করি, দেখে নাও, যদি আমি এই কোণটার নাম দিই এ, যদি এই কোণটার নাম বি, এই কোণটার নাম সি দিই, দেখো যদি আমরা কোণ এ ইস্টু কোণ বি ইস্টু কোণ সি হয়, তাহলে দেখো 45 ডিগ্রি ইস্টু 90 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি, তাহলে কাটাকুটি করলে হবে 1:2:1, এটা বলতে পারি। আমি কোণ বিটা আগে লিখি, তাহলে কোণ বি ইস্টু কোণ এ ইস্টু কোণ সি যদি করি, তাহলে 90টা আগে লিখবো, 90:45 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি, এটা করলে কত হবে? দেখো 2:1:1, তাহলে আমরা এই উত্তরটা লিখতে পারি, এটাও লিখতে পারি। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য।
নাও 12, 18, 30। খুব ভালো করে দেখো, এটাকে 2 দিয়ে প্রথম ভাগ করছি, ভাগ করলে 6 হবে, 9 হবে, 15 হবে। 3 দিয়ে ভাগ করো 3, এটা 2, 3, 5। তাই লসাগু কত হবে? লসাগু হবে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু এটা 5, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। এটা করলে কত হবে? এটা দেখো আমরা লিখতে পারবো, দেখে নাও, এটা 2, 2 স্কোয়ার, 3, 3 স্কোয়ার, 3 দেখো 2 2, 2 স্কোয়ার, 3 দেখো 2 3, 3 স্কোয়ার ইন্টু 5। এটা লিখতে পারবো। তাহলে আমি যদি 5 দিয়ে গুণ করি, দেখে নাও 5 দিয়ে গুণ করি, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 কে কমপক্ষে 5 দিয়ে গুণ করলে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখে নাও খুব ভালো করে। তাহলে আমরা বলবো, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু, তাহলে 5 দিয়ে গুণ করছি, 5 ইন্টু 5, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। এটা করলে গুণ করলে এটা আসবে, সেটা হলো 900 আসবে, 900 আসবে, 900। তাহলে এবার দেখে নাও 900 সঙ্গে আমি যদি 4 গুণ করি, 4 গুণ করলে 3600 হবে। 900 সঙ্গে আমি যদি 9 গুণ করি, এটা 8100 হবে। আর 900 সঙ্গে আমি যদি 16 গুণ করি, তাহলে 144,400 হবে। তাহলে এইটা দেখো 4 অঙ্কের সংখ্যা, এটা আমরা বলবো 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের, এটা 4 অঙ্কের সংখ্যা। এবারে এটাও দেখো 4 অঙ্কের সংখ্যা, কিন্তু এইটা হলো 5 অঙ্কের সংখ্যা, এটা হলো 5 অঙ্কের সংখ্যা। দেখতে পেলে? তাহলে আমাকে বলেছি বৃহত্তর পূর্ণবর্গ সংখ্যা 4 অঙ্কের। তাহলে এটাও 4 অঙ্ক, এটাও 4 অঙ্ক, এটা কিন্তু বৃহত্তর হচ্ছে না। তাহলে বৃহত্তর হলো 8100। তাহলে আমরা বলবো, তাহলে 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এটা কত বলবো? এইটা হবে 8100, 8100 অ্যান্সার হয়ে গেল। দেখে নাও এই অঙ্কটা, দেখো কোনো ট্রেনিং সেন্টারে, দেখে নাও কোনো ট্রেনিং সেন্টারে 1050 জন ট্রেনিং নিতে এসেছেন, তাদের মধ্যে 3টি হল ঘরে এই অনুপাতে মানে বসানো হয়েছে। প্রতি হল ঘরে কত বসবে? দেখে নাও, অঙ্কটা করেছিলাম 4 নম্বর স্কুলে, কিন্তু দেখো সংখ্যাটা অন্য আছে, দেখতে পাচ্ছ সংখ্যাটা অন্য আছে। খুব ভালো দেখে নাও। তাহলে অঙ্কটা করছি। তাহলে দেখে নাও 2 এর অঙ্কটা,
তাহলে তিনটি হলঘরের বসার অনুপাত, মানে তিনটি হলঘরে লোক বসার অনুপাত, সেটা কত বলবো? এটা হবে 11:3:3 পূর্ণ 1/2। তাহলে 11:3 এটাকে গুণ করলে কত হবে? 7 6 6 7 7/2। দেখে নাও। তাহলে এটাকে সবাইকে দেখো 2 দিয়ে গুণ করছে। 11 × 2 3 × 2 7/2 × 2। এটা কাটাকাটি করে দাও। এটা হলো 22। এটা হলো কত? 3 × 2 = 6। এটা আমরা 7 বলবো। দেখো গুণ করেছি 22:6:7। তাহলে মোট বসেছে 1050 জন। তাহলে প্রথম হলঘরে লোক বসবে, তাহলে 22 বেটে যোগ করে দেখো, এটা দেখো যোগ করলে দেখো 28 35 ইন্টু 1050, এটা জন। এটা কাটাকুটি করলে আমরা কত বলবো? এটা 30 বলবো। এটা আমরা বলবো 60 জন। তাহলে প্রথম হলঘরে 660 জন। এবার দ্বিতীয় হলঘরে লোক বসবে। দ্বিতীয় হলঘরে 6/25 ইন্টু এটা কাটাকুটি করলে 30। এটা আমরা কত বলবো? 180 জন। দেখো এটা 180 জন। আর তৃতীয় হলঘরে লোক বসবে, সেটা কত হবে? 7/35 ইন্টু 1050, এটা জন। এটা কাটাকুটি করলে কত হবে? কাটাকুটি করলে হবে 30। এটা হলো 210 জন। এটা 210 জন। 660 জন। এবং দ্বিতীয় হলঘরে বসেছে 180 জন। আর তৃতীয় হলঘরে বসেছে 2100 জন। তো প্রথম হলঘরে বসেছে 660 জন, দ্বিতীয় হলঘরে 180 জন, তৃতীয় হলঘরে 210 জন। এখানে চলে এসো। বন্যার ত্রাণ দেখে নাও। বন্যার ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনে খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। চলে যাওয়ার পর অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? এটা আমরা পাবো দুইয়ে। দেখো এটা আমরা 2 দেখে নাও। 2 এটা হলো বালুরঘাট হাই স্কুল, তার দেখে নাও। সেটা আমরা 2-এর দাগে 3-এরটা, তাকে একই পাবো। তাহলে আমরা 2 নম্বর স্কুলটা ভালো করে পড়ে নেবো। সেটা 2 নম্বর স্কুল, আবার 3-এর অঙ্কটা একই আছে। তোমরা অবশ্যই করতে পারবে, ভিডিওটা দেখে নেবে। তারপর দেখে নাও। দেখো তারপরে চলে এসো। 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম ও দ্বিতীয় বন্ধু প্রাপ্ত টাকা অর্ধেক পায়। মোট কে কত টাকা পাবে? তো এটা আমরা আগে করেছি, দেখে নাও। এটা আমরা ওই 2 নম্বর স্কুলে দেখো 4-এর অঙ্কটা। তাহলে 3 এবং 4 পরপর দুটো অঙ্ক আছে, দেখে নাও। তাহলে 3 এবং 4 অঙ্ক দুটো একই আছে, তোমরা ভালো করে দেখে নেবে। 2 নম্বর স্কুলটা দেখো
বালুরঘাট হাই স্কুল এবং তারকেশ্বর গার্লস হাই স্কুল আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তারপর দেখে নাও পাঁচেরটা দেখো কি আছে তোমার, দেখে নাও তোমাদের বাড়ি থেকে স্কুলে যেতে 10 টাকা অটো ভাড়া লাগতো, এখন সেই দূরত্ব যেতে 15 টাকা ভাড়া দিতে হয়, তাহলে শতকরা কত ভাড়া বেড়েছে দেখে নাও। বৃদ্ধি পেয়েছে, ভাড়া বৃদ্ধি পেয়েছে। আগে ভাড়া ছিল কত? আগে ভাড়া ছিল আগে ভাড়া ছিল 10 টাকা, এখন 15 টাকা, হচ্ছে 15 মাইনাস 10 টাকা, তাহলে আমরা বলবো 5 টাকা। তাহলে ভাড়া বেড়েছে কত? 5 টাকা। তাহলে দেখো, তাহলে ভাড়া ভাড়া বৃদ্ধির ভাড়া বৃদ্ধির হার, ভাড়া কত বেড়েছে? দেখো 5 টাকা বেড়েছে, 5 বাই আসলটা আগে ছিল কত? 10 টাকা ইন্টু 100%, এটা কাটাকুটি করলে আমরা বলবো 50%। তাহলে এরম উইকিং নিয়মেও করতে পারি। 10 টাকার মধ্যে ভাড়া যেটা করছিলাম, 10 টাকার মধ্যে ভাড়া বৃদ্ধি হয়েছে 5 টাকা, একই কত 100 কত করলে অ্যান্সার পাবো 50%। 6 অঙ্কটা দেখে নাও। এটি বাঁশের 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ এবং বাকি 14 মিটার হলুদ আছে, বাঁশটি কত লম্বা? দেখে নাও, এটা আমরা 3 নম্বর স্কুল, 3 নম্বর স্কুল দেখো 2-এর দাগে 3-এরটা দেখে নাও। 3 নম্বর স্কুল, আমরা 2-এর দাগে 3 অঙ্কটা একই আছে, তোমরা 3 নম্বর স্কুলটা ভালো করে দেখে নেবে, অবশ্যই বুঝতে পারবে। তারপর দেখো চলে এসো 3-এর দাগে চলে এসো, দেখো বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে। দেখে নাও, বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে বলছে। এক্স এর তাহলে এক্স এর দ্বিগুণ, দেখে নাও এক্স এর দ্বিগুণের, দেখে নাও এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক। তাহলে এক্স এর দ্বিগুণ মানে এক্স একটা সংখ্যা, তার দ্বিগুণ মানে 2x, ওয়াই একটা সংখ্যা, তার অর্ধেক মানে y/2, এটা যোগ বলেছে, প্লাস ছিল। তাহলে এক্স এর দ্বিগুণ মানে 2x, ওয়াই এর অর্ধেক y/2, তার সমষ্টি বা যোগফল মানে 2x প্লাস y/2। এটা এক একটা, এটা আমরা এরটা বললাম। এবার দেখো বি এরটা দেখো চলে আসছি, বি এরটা চলে আসছে। দেখে নাও বলা আছে এক্স এবং ওয়াই এর যোগফলের 1/4 অংশ, এক্স এবং ওয়াই এর যোগফলের 1/4 অংশ। দেখে নাও বি এরটা, এক্স এবং ওয়াই এর যোগফলের 1/4 করা হলো, এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস y/4, এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এর উত্তর এটা, বি এর উত্তর এটা। তারপর দেখে নাও এই দুটো সংখ্যা আছে, এর সঙ্গে এদের যোগফল করতে, যোগফল কত যোগ করে যোগফল এত হবে। দেখে নাও, দেখে নাও ভালো করে। তাহলে প্রথমে 3-এর দাগে 2-এরটা, তাহলে 3x² প্লাস 4x, এবার বলা হচ্ছে 5x² মাইনাস এক্স, এটা হলো যোগ করা হলো। তা যোগ করলে এটা হলো 8x², 4 থেকে 1 বাদ মানে 3, এটা হলো। বলা আছে এর সঙ্গে কত যোগ করলে যোগফল ওঠা হবে, তাহলে আমি ধরে নিলাম যে 8x² প্লাস 3x, এইটার সঙ্গে পি যোগ করা হলো, যোগ করলে কত হবে? যোগ করলে যোগফল হবে 3x মাইনাস 5x²। তাহলে কি বলবো?
3x মাইনাস কত বলো তো 3x মাইনাস 5x স্কোয়ার হবে। এখান থেকে দেখো পি এর মান আমরা কি বলবো 3x মাইনাস 5x স্কোয়ার, এটা এদিকে গেল মাইনাস 8x স্কোয়ার মাইনাস 3x। দেখে নাও, খুব ভালো দেখে নাও, এটা হবে এইটা, খুব ভালো দেখে নাও, তাহলে কী হবে, এটা এদিকে গেল, এদিকে গেলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস 3x মাইনাস 3x ক্যান্সেল হয়ে গেল। এটা করলে যেটা হবে দেখে নাও, তাহলে কত যোগ করতে হবে, পি সমান মাইনাস 13x স্কোয়ার, তাহলে অ্যান্সার হলো পি সমান মাইনাস 13x স্কোয়ার যোগ করতে হবে। এরপর দেখে নাও তিনেরটা দেখো বলেছে এর মান কত হবে, দেখে নাও। তাহলে এবিসি এটা 1/AC প্লাস 1/BC প্লাস 1/AB। এক কাজ করো, এবিসি দেখো সবাইকে গুণ করে দেওয়া হলো, তাহলে এবিসি বাই এসি, এবিসি বাই বিসি, এটা এবিসি বাই এবি। দেখো এখানে এসি কেটে গেল, তাহলে এখানে দেখো এসি, দেখো এ কেটে গেল, সি কেটে গেল, এখানে বি কেটে গেল, সি কেটে গেল, তাহলে এটা পড়ে রইল বি, এটা পড়ে রইল এ, দেখো এখানে এবি কেটে গেল, এখানে সি পড়ে রইল। একটু সাজিয়ে নিই, প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, দেখে নাও, তাহলে এ প্লাস বি প্লাস সি। এবার দেখো তিনের দাগের, তিনেরটা ত্রিভুজের তিনটে বাহু দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা কত এটা আমরা পাবো। দেখো এটা আমরা অবশ্যই করেছি, দেখো তিনের দাগের, দেখে নাও এখানে তিনের দাগের দুইয়েরটা, অর্থাৎ 7 নম্বর স্কুলে আমরা তিনের দাগের দুইয়ের অঙ্কটাকে করেছি। 7 নম্বর স্কুল তোমরা দেখে নেবে, 7 নম্বর স্কুল দেখো বারুইপুর বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। এই 7 নম্বর স্কুলে আমরা কোথায় পাবো, 7 নম্বর স্কুলে দেখো আমরা তিনের দাগের দুইয়ের অঙ্কটা একই আছে, তোমরা ভালো করে দেখে নেবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপর দেখো এই অঙ্কটা দেখে নাও, দেখে নাও 5-এরটাকে সরল করতে বলছে। পাঁচেরটা এ, এটা হলো বি মাইনাস সি, এটা মাইনাস বি, সি মাইনাস এ, এটা দেখো মাইনাস সি, এ মাইনাস বি। দেখে নাও, এটা দেখো গুণ করে এবি, এটা দেখো গুণ করো মাইনাস এসি, এটা দেখো গুণ করো মাইনাস বিসি, এটাকে গুণ করো মাইনাস মাইনাস প্লাস প্লাস, এটা এবি লিখবে, এটা এবি, এটাকে গুণ করে দেখো কত হচ্ছে, গুণ করে দেখো মাইনাস, দেখো এখানে এসি লিখেছি, তাহলে আমরা এটা মাইনাস এসি লিখবো, এখানে দেখো মাইনাস প্লাস বিসি লিখবো, দেখতে পাচ্ছ। মনে দেখো এটার সঙ্গে গুণ করলাম এবি, এটার সঙ্গে গুণ এসি, এটার সঙ্গে গুণ করলাম বিসি, এটার সঙ্গে এটা গুণ করলাম বিএ হওয়ার কথা, বিএ না লিখে আমি এবি লিখেছি। এখানে এটা গুণ করলাম সিএ মানে এসি, তাহলে এসি লেখা হলো, আর এটা গুণ করলাম, এটা হলো দেখো সিবি মানে বিসি। মনে রাখবে সিএটাকে আমরা এসি একই ব্যাপার, আর সিবিটা এটা আমরা বিসি করেছি। তাই দেখে নাও, এখানে দেখো প্লাস মাইনাস বি প্লাস বি প্লাস এ বি মাইনাস, দেখে নাও কেটে গেল, সেটা হলো আমরা এই পার্টটা কেটে গেল, আর এবি কাটছে না, দেখো এবি প্লাস এবি এই দুটো থেকে গেল, তাহলে এবি প্লাস এবিগুলো কাটা নয়, তাহলে এবি প্লাস এবি থেকে গেল, তাহলে এবি প্লাস এবি মানে আমরা বলবো 2ab, মাইনাস এসি মানে মাইনাস 2ac, এখানে 2 দিয়ে কমন নাও, কমন নিলে তাহলে কী হবে এবি মাইনাস এসি।
খুব ভালো দেখে না, এবি প্লাস এবি মানে 2ab মাইনাস এসি মানে মাইনাস 2ac, 2 কমন নিলাম, 2 কমন নিলে 2ab মাইনাস এসি। এই 4-এর দাগের র্যাকেটটা 22.5 ডিগ্রি কোণ আঁকতে বলছে। 22.5 ডিগ্রি কোণ এটা আমরা পেয়ে যাব, দেখো 3 নম্বর স্কুল, 3 নম্বর স্কুল দেখো 4-এর দাগের র্যাকেটটা পেয়ে যাবো। দেখো 3 নম্বর স্কুল 4-এর দাগের র্যাকেটটা পেয়ে যাবো। তারপরে দেখে নাও এখানে কত বলা আছে, 105 ডিগ্রি কোণ আঁকতে বলছে। 105 ডিগ্রি কোণ আঁকতে বলছে, এটা আমরা কোথায় পাবো? 105 ডিগ্রি কোণটা আমরা পাবো, সেটা হলো দেখে নাও, এটা 2 নম্বর স্কুল, দেখে নাও 2 নম্বর স্কুলে দেখো 4-এর দাগের 2-এরটা, 2 নম্বর 4-এর দাগের 2-এরটা পেয়ে যাবো। এবার চলে আসছি এইটা 3-এরটা, স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ আঁকতে বলছে। বিসি বাহুকে সি এর বিপরীতে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এবিডি একটা সমদ্বিখণ্ডক, তার বিই অঙ্কন করা হলো, এদের মান বার করতে বলছে। দেখে নাও, খুব ভালো দেখে নাও, আমরা দেখে নাও, আমি একটা দেখে নাও, এটা আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। 90 ডিগ্রি কোণ আমাদের দরকার নেই, তবুও আমরা 90 ডিগ্রি কোণের এটা করছি। এবার একটা 60 ডিগ্রি, এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকতেছি কম্পাসের সাহায্যে। কম্পাস সাহায্যে 60 ডিগ্রি কোণ এঁকেছি। দেখো নাম দিয়ে দিয়েছি, নাম হলো এবিসি। এবিসি, এটা এ, এটা বি, এটা সি, এবিসি কোণ এঁকেছি। এবারে বিসি বাহুকে সি বিন্দুর বিপরীতে বর্ধিত করা হলো। দেখে নাও, সি বিন্দুর বিপরীতে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে ডি পর্যন্ত। এদিকে আমি কি করলাম, এদিকে বাড়িয়ে দিলাম, বিপরীত দিকে দেখো ডি পর্যন্ত বর্ধিত করা হলো, দেখতে পেলে? তাহলে আমরা এই ডি পর্যন্ত বর্ধিত করলাম, এটা হলো ডি। এরপরে বলেছে এ বিডি, এই যে কোণটা যে হয়েছে, এই কোণটাকে সমদ্বিখণ্ড করতে বলেছে। এই কোণটা সমদ্বিখণ্ড, দেখে নাও, এই কোণটাকে দেখো সমদ্বিখণ্ড করছে, দেখে নাও। এটা হলো দেখো চাপটা নেওয়া আছে, এর অর্ধেকের বেশি আমি মাপ নিয়েছি, অর্ধেকের বেশি মাপ নিয়েছি। দেখো আরেকটু বড় করে নিলাম, এর অর্ধেকের বেশি মাপ নিয়ে দেখো এখানে কাটা হলো, দেখতে পাচ্ছ এখানে কাটা হলো। এইখানে বসিয়ে দেখে নাও, এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে বসিয়ে দেখো এরকম কেটেছি, আর এখানে বসিয়ে দেখো দেখো কাটা হয়েছে, দেখে নাও কাটা হলো। অর্ধেক বেশি মাপ নিয়ে এখানে বসিয়ে আমরা এরকম কেটেছি, আর এখানে বসিয়ে আমরা কি করেছি এরকম কেটেছি। এবার দেখো জুড়ে দাও, জুড়ে দাও, এটা জুড়ে দাও। এটার নাম দিয়েছি বি, এটা ই। তাহলে এই যে কোণগুলো কত, ভিডিওটাকে লাইক করবে, সকল বন্ধু বান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।